গাজীপুরের কালিয়াকৈরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ৩ ফসলি জমিতে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। কয়লার পরিবর্তে জ্বালানি হিসাবে পোড়ানো হচ্ছে কাঠ, এতে বিপন্ন হচ্ছে পরিবেশ। এছাড়া রাতের আধারে কৃষি জমির মাটি নেওয়া হচ্ছে ওইসব ইটভাটায়, এতে কমছে কৃষি জমির পরিমাণ। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পরিবেশ অধিদপ্তর। আলহাজ হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। গাজীপুরের কালিয়াকৈরে ৩ ফসলি জমিতে গড়ে উঠেছে প্রায় ৩০টি ইটভাটা, যেগুলোর বেশিরভাগেরই নেই লাইসেন্স। আইন কানুনের তোয়াক্কা না করে অবাধে পোড়াচ্ছে কাঠ। কৃষকের অভাবের সুযোগ নিয়ে মাটি কিনে নিয়ে যাচ্ছে ওইসব ভাটার মালিকরা, এতে উর্বরতা হারাচ্ছে কৃষি জমি। স্থানীয়দের অভিযোগ, এসব অবৈধ ইটভাটায় জেলা পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের যোগসাজশে চলছে। ১২০ ফুট দৈর্ঘ্যের চিমনি ব্যবহারের নিয়ম থাকলেও তা মানা হয় না, তাতে অসুস্থ হয়ে পড়ছে শিশুসহ সব বয়সী মানুষ। ধোয়ার কারণে আমরা ঠিক মতন এই জায়গায় বসবাস করাই আমাদের দায় হয়ে পড়ছে। ইটের ভাটায় ঘনবসতির মধ্যে ঘরের ক্ষতি হয়, গাছগাছড়ার ক্ষতি হয়, জমির ফসল নষ্ট হয়, শ্বাসকষ্ট হয়। বাচ্চাদেরও শ্বাসকষ্ট হয়। অভিযোগ অস্বীকার করে ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক বললেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ভাটা চলে। যদি একটা অবৈধ থাকে তাহলে সেটা সরকার যেভাবে যে নির্দেশনা দেবে নির্দেশনা মোতাবেক আমরা চলবো ইনশাআল্লাহ। অবৈধ ইটভাটার তালিকা করে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা অবৈধভাবে আছে তাদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে আমাদের যে বিদ্যমান বিধান প্রয়োজনে ভ্রাম্য আদালত পরিচালনা করা, এগুলো আমাদের নিয়মিতভাবে আমরা করে থাকি, সামনে আমরা করব। কৃষি জমির মাটির উপরের অংশ কেটে নিলে জমির উর্বরতা কমে যায়, এ বিষয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তা। মাটি যত না বিক্রি করে সেই বিষয়ে আমরা কৃষকদের বিভিন্ন সময় আমরা তাদের বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে বিভিন্ন আমাদের যে মাঠ দিবস সেগুলোতে তাদেরকে সতর্ক করি বা আমার পরামর্শ দিই। এসব ইটভাটার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন জেলা পরিবেশ অধিদপ্তর কর্মকর্তা। গাজীপুরে যেসব অবৈধ ইটভাটা আছে সেগুলো ভেঙে ফেলার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং হয়তো এই মাসে থেকেই শুরু হবে। দ্রুত এসব ইটভাটা বন্ধে প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ।